নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শুভদা। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ শেষ পর্ব, সঙ্গে থাকুন। দুঃখের দিন দেরি করিয়ে কাটে সত্য, কিন্তু তথাপি কাটে, বসিয়ে থাকে না। মাধবের মৃত্যুর পর শুভদার দিনও তেমনি করিয়া অনেক দিন কাটিয়ে গিয়েছে। তখন বর্ষা ছিল, আকাশে মেঘ ছিল, পথে ঘাটে কাদা পাঁক পিচ্ছল ছিল। এখানে তাহার পরিবর্তে শরৎকাল পড়িয়াছে। সে মেঘ নাই, সে কাদা পাঁক পিচ্ছল নাই। পথঘাট খটখট করিতেছে। কখনো দুই এক খণ্ড শুভ্র মেঘ উদ্দেশ্যহীন ভাবে আকাশ বাহিয়া কোথাও চলিয়া যাইতেছে। তখন প্রকৃতির নিত্য ম্লান মুখ, নিত্য চোখে অশ্রু ছিল। এখন সেসব আর নাই। কখনো কখনো সে মুখ ঈষৎ মলিন হয়, দু এক ফোঁটা চোখে জলও আসে দেখিতে পাই, কিন্তু ক্ষণিকের জন্য, তৎক্ষণাৎ মুছিয়ে ফেলিয়া আবার হাসে। অতীতের স্মৃতিজড়িত দুঃখের শেষ ক্রন্দনটুকুর মতো গগনের কোনো অনির্দিষ্ট কোণ হইতে গুড়গুড় করিয়া কখনো কাঁদিয়া উঠে বটে, কিন্তু তাহাতে আর গভীরতা নাই। একঘেয়ে জীবন আর ভালো লাগে না, একথা প্রকৃতি সতীও যেন কখনো বুঝিয়াছে। পরিবর্তন ভিন্ন, সংসার চলে না, একথা সকলেই বুঝেন। বুঝে না কেবল শুভদার সৃষ্টিকর্তা। জন্মিয়া অবধি আজ পর্যন্ত শুভদা একথা মনে করিয়ে দেখে। আর দেখে শ্রী সদানন্দ চক্রবর্তী। পাড়ার 5 জন দেখে শুভদা ঘাট হইতে স্নান করিয়া যাইতেছে, জলের কলসি কাঁকে লইয়া ধীর মন্থন গমনে চলিয়া যাইতেছে, গৃহকর্ম করিতেছে, কিন্তু নিত্য ক্ষীণ, নিত্য বিষাদময়ী। বর্ষীয়সীরা বলে ছুঁড়ি আর বাঁচবে না। আহা! সমবয়সিনীরা বলে এমন অদৃষ্ট যেন শত্রুরও না হয়। পিছনে আহা আহা সবাই বলে, কিন্তু সম্মুখে একথা বলিতে তাহাদের লজ্জা বোধ হয়। সকলেই যেন বুঝিতে পারে এ আহাটা শুভদার সম্বন্ধে খাটে না, আরেকটা অন্য কিছু, যাহা জগতে নাই, যাহা এ পর্যন্ত কেহ কখনো প্রয়োগ করে নাই, প্রয়োগ করিবার অবকাশও আইসে নাই। এমন একটা শব্দ খুঁজিয়া পাইলে যেন বলিবার মতো কতকটা হয়, তাই কেহ কিছু বলে না। শুভদা আসিলে চুপ করিয়া থাকে। স্নান করিবার সময় গঙ্গার ঘাটে ছেলেমেয়েরা জল ছিটায়, গোলমাল করে, হাস্য কলরবে পৌরাদিগের শিব পূজার মন্ত্র ভোলাইয়া দেয়, এমনি অনেক উৎপাত করিতে থাকে। কিন্তু শুভদা যখন নিঃশব্দে ঘাটের সর্বশেষ প্রান্তে কলসি নামাইয়া নিতান্ত অস্পর্শিয়া নিজ জাতিয়ার ন্যায় সসংকোচে জলে নামে, তখন বালক বালিকারাও বুঝিতে পারে যে এখন আর গোলমাল করিতে নাই, জল ছিটাইতে নাই। এখন চুপ করিয়া শান্ত শিষ্ট হইয়া জননীর
বা আর কাহারও আপনার লোকের অঞ্চল ধরিয়া দাঁড়াইতে হয়। সে চলিয়া যায়, তখনও কিন্তু তাহারা পূর্ব ভাব শীঘ্র ফিরিয়ে পায় না। শুভদা হাসিতে ভুলিয়ে গিয়েছে, দুঃখ করিতে ভুলিয়ে গিয়েছে, কাঁদিতে তাহার বিরক্তি বোধ হয়। সেসব পুরাতন কথা আলোচনা করিতে লজ্জা করে। বাড়িটা আজ সম্পূর্ণ নির্জন হইয়াছে। ছলনা শ্বশুর বাড়ি গিয়েছে। রাসমণি প্রায় সমস্ত দিন বাটি আসেন না। আর হারান মুখুজ্জি তো সে আজকাল ভালো ছেলে হইয়াছে। নিত্য দুবেলা বাটি আসে, 2 আনা 4 আনা পূর্বের মতো কর চাহিয়া লয়, আবার চলিয়া যায়। শুভদা সমস্ত দুপুর বেলাটা রান্নাঘরের মাটির মেঝের উপর আঁচল পাতিয়া পড়িয়া থাকে। সন্ধ্যা হয়, আবার ওঠে, ঘাটে যায়, প্রদীপ জ্বালে, আবার ওঠে, রন্ধন করে, যত্ন করিয়া 1 থাল অন্ন বাড়িয়ে স্বামীর জন্য রাখিয়া দেয়, সদানন্দকে আহার করায়। আবার প্রভাত হয়, আবার বিকাল হয়, আবার রাত্রি আইসে। নিত্য যেমন হয় তেমনি শুভদা আজও দ্বীপ্রহরের পরে রন্ধনশালায় শুইয়াছিল। বাহিরে পুরুষ কণ্ঠে একজন ডাকিল, মা ঠাকুরন। শুভদা শুনিতে পাইল, কিন্তু কথা কহিল না। মনে করিল বুঝি আর কাহাকেও কেহ ডাকিতেছে। সে আবার ডাকিল, বলি মা ঠাকুরন, কেউ বাড়ি আছেন কি? শুভদা বাহিরে আসিয়া বলিল, কে? আমি পিয়ন, চিঠি আছে। শুভদা বড় বিস্মিত হইল। চিঠি কে লিখিবে? কাছে গিয়ে বলিল, দাও। অমনি পাবে না মা ঠাকুরন, এখানা রেজিস্ট্রি চিঠি, শ্রী শুভদা দেবীর নামে, তার সই দিতে হবে। শুভদা রেজিস্ট্রি অর্থ তেমন বুঝিল না, বলিল, দাও, আমারই নাম শুভদা। পিয়ন চিঠি বাহির করিল। স্বতন্ত্র 1 খণ্ড কাগজ বাহির করিয়া কহিল, সই দিন। শুভদা লিখিতে জানিত, বলিল, কালি কলম দাও। পিয়ন মুখপানে চাহিয়া অল্প হাসিয়া বলিল, কালি কলম আমি পাবো কোথায়? আপনার বাড়ি, বাড়িতে কালি কলম নেই। শুভদা বলিল, দেখি। তাহার পর উপর নিচে সর্বত্র খুঁজিয়ে ললনার একটা অর্ধভগ্ন দোয়াত পাইল। কালি শুকাইয়া গিয়েছে। জল দিয়ে কোনরূপে একরকম করিয়া কালি প্রস্তুত হইল, কিন্তু কলম কোথায়? হঠাৎ শুভদার মাধবীর দপ্তরের কথা মনে পড়িল। উপরের ঘরে এক কোণে একটা ছোট্ট চৌকির উপর বসিয়া মাধব ও ছলনা পাঠ অভ্যাস করিত। ললনা তাহাদের শিক্ষক ছিল। শুভদা উপরে আসিয়া দেখিল, এক কোণে সেই চৌকির উপর তেমনি ভাবে একটি ছোট্ট কালিলিপ্ত দপ্তর ক্ষুদ্র এক বস্ত্রখণ্ডে জড়িত পড়িয়া আছে। শুভদা এদিকে বহুকাল আইসে নাই, বহুকাল এদিকে চাহে নাই। এটা ললনার ঘর। ললনা মরিয়া পর্যন্ত আজ সে প্রথম এ ঘরে প্রবেশ করিল।
দপ্তরখানি হাতে লইয়া ধীরে ধীরে খুলিল। একখানি ভগ্ন স্লেট, একখানি অর্ধেক বোধোদয়, একটা ধারাপাত, দুটো কঞ্চির কলম, একটা মুখ ভাঙা স্বরের কলম, ছোট ছোট দুটি স্লেট, পেন্সিল, পুরাতন পঞ্জিকা হইতে কর্তৃত গোটা 5 ছবি, টপ করিয়া একটা মস্ত একটা ফোঁটা স্লেটের উপর আসিয়া পড়িল। একটা কলম লইয়া সুভদ্রা আবার সেগুলি তেমনি সযত্নে বাঁধিয়া রাখিল, কারণ এগুলি মাধবের বড় যত্নের দ্রব্য, তাহা সে জানিত। নিচে আসিয়া সুভদ্রা পত্র গ্রহণ করিল। ঘরে গিয়া খুলিয়া দেখিল একখানা 50 টাকার নোট। নিশ্চয়ই ভুল হইয়াছে। পিয়নকে ডাকিতে সে ছুটিয়া বাহিরে আসিল, কিন্তু পিয়ন ততক্ষণে চলিয়া গিয়েছে। বউ মানুষ, চিৎকার করিয়া ডাকিতে পারিল না, কাজী নোট লইয়া ফিরিয়া আসিল। সুভদ্রা মনে করিয়াছিল আর একটু পরে সে আপনি আসিবে, কিন্তু তাহা হইল না। সেদিনও আসিল না, কিংবা পরদিনও আসিল না। তখন সুভদ্রা একথা সদানন্দকে জানাইল। সদানন্দ দেখিয়া শুনিয়া বলিল, ভুল হয় নাই, এ গ্রামে আপনার নামে আর কেউ নাই। হারান মুখোপাধ্যায় মহাশয়ের বাটে, তখনই আপনারই বটে, কিন্তু কলিকাতায় কে আপনার আছে? কলিকাতায় আমার কেহ নাই। পরদিন সদানন্দ ডাকঘরে সংবাদ লইয়া আসি বলিল, অঘোরনাথ বসু উকিল কলিকাতা হইতে এ টাকা পাঠাইয়াছেন। সুভদ্রা বিস্মিত হইয়া কহিল, ও নামের কাহাকেও আমি চিনি না। তবে? সুভদ্রা বলিল, তুমি উপায় করো। সদানন্দ হাসিয়া বলিল, উপায় আর কি করিব? টাকা যদি না লওয়া মত হয়, তাহা হইলে ফিরাইয়া দিন। সুভদ্রা বলিল, বাবা, যখন ছেলে মেয়ে নিয়ে খাইতে পাই নাই, তখনও বোধ হয় এর টাকা নিতাম না। এখন কি দুঃখে টাকা নেব? এ আমার টাকা নয়, তুমি ফিরিয়ে দাও। ভাবিয়া চিন্তিয়া সদানন্দ কহিল, আমি কলিকাতায় গিয়া সন্ধান লইব। এ টাকা এখন আপনি রাখিয়ে দিন, যদি ফিরাইয়া দিবার হয় ফিরাইয়া দিব। সুভদ্রা বলিল, তুমি টাকা সঙ্গে লইয়া যাও। মত অমত নাই, একেবারে ফিরাইয়া দিও। তিনি আর কাহারও বদলে আমাকে পাঠাইয়াছেন। সদানন্দ বলিল, যা হয় সেখানে গিয়ে স্থির করিব। সুভদ্রা বলিল, তাই করিও। আপনার প্রশস্ত কাছারি ঘরে উকিল বাবু শ্রী অঘোরনাথ বসু মহাশয় বসিয়া আছেন। সম্মুখে টেবিলের অপর পার্শ্বে নারায়ণপুরের সুরেন্দ্রনাথ বাবু বসিয়া আছেন। টেবিলের উপর একরাশি মোকদ্দমার কাগজপত্র রহিয়াছে। ব্যস্তভাবে দুইজনে তাহারই তদবির করিতেছেন। কিছুক্ষণ পরে মুখ তুলিয়া সুরেন্দ্রবাবু বলিলেন, অঘোরবাবু, বোধহয় এ মোকদ্দমা আমি জিতিতে পারিব না। অঘোরনাথ বলিলেন, এখনো কিছুই বলা যায় না। সুরেন্দ্রনাথ বলিলেন,
বলা বেশ যায়। ঠিক বুঝিতেছি, মোকদ্দমা হারিতেই হইবে। অঘোরনাথ বলিলেন, কিন্তু হাইকোর্টের উপরও তো আছে। সুরেন্দ্রনাথ বলিলেন, আছে, কিন্তু ততদূর যাইবার ইচ্ছে নাই। অঘোরনাথ বলিলেন, তবে কি মালপুরের বিষয়টা ছাড়িয়ে দিবেন? সুরেন্দ্রনাথ বলিলেন, না দিয়ে আর উপায় কি? অঘোরনাথ বলিলেন, বিস্তর আয় কমিয়া যাইবে। সুরেন্দ্রনাথ বলিলেন, হ্যাঁ, প্রায় অর্ধেক কমিবে। অঘোরবাবু মৌন হইয়া রহিলেন। মনে মনে বিরক্ত হইয়াছিলেন, কারণ তিনিও বুঝিয়েছিলেন যে সুরেন্দ্রবাবুর অনুমানই কালে সত্য হইয়া দাঁড়াইবে। এই সময় একজন ভৃত্য আসিয়া কহিল, বাহিরে একজন আপনার সহিত দেখা করিতে চান। অঘোরবাবু তাহার পানে চাহিয়া বলিলেন, কে? চিনি না, দেখে বোধ হয় কোনো ব্রাহ্মণ পণ্ডিত। তবে বল কি যা, এখন আমার সময় নেই। কিছুক্ষণ পরে পুনর্বার সে ফিরিয়ে আসিয়া কহিল, তিনি যেতে চান না, বলেন বড় দরকার আছে। অঘোরবাবু আরো একটু বিরক্ত হইলেন, কিন্তু সুরেন্দ্র বাবুর পানে চাহিয়া বলিলেন, এ ঘরেই ডাকিয়া পাঠাবো কি? ক্ষতি কি? ভৃত্যকে তিনি সেইরূপ অনুমতি করিলেন। কিছুক্ষণ পরে একজন দীর্ঘাকৃতি গৌরবর্ণ ব্রাহ্মণ আসিয়া উপস্থিত হইলেন। গলদেশে যজ্ঞোপবীত, মস্তকে শিখা, কিন্তু কপালে ফোঁটা তিলক প্রভৃতি কিছুই নাই। অর্ধময়লা উত্তরীয় বসন, সাদা থান পরিধানে, পায়ে জুতা নাই, হাঁটু পর্যন্ত ধুলা উঠিয়াছে। দুজনেই চাহিয়া দেখিলেন। অঘোরবাবু বলিলেন, বসুন। ব্রাহ্মণ অদূরে চৌকির উপর স্থান গ্রহণ করি বলিলেন, উকিল বাবু অঘোরনাথ বসু মহাশয়ের। আমারই নাম অঘোরনাথ। ব্রাহ্মণ বলিলেন, তবে আপনার নিকটেই প্রয়োজন আছে, যা বলিবার এইখানেই বলিব কি? অঘোরনাথ বলিলেন, স্বচ্ছন্দে বলুন। তিনি তখন উত্তরীয় বস্ত্র হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিলেন, এ টাকা শুভদা দেবীকে কি আপনি পাঠাইয়াছিলেন? অঘোরবাবু তাহা পরীক্ষা করিয়া বলিলেন, হ্যাঁ, আমিই পাঠাইয়াছিলাম। ব্রাহ্মণ বিস্মিত হইয়া বলিলেন, হলুদপুরে হারান মুখুজ্জের বাটিতে শুভদা দেবীকে? হ্যাঁ, তাই বটে। ব্রাহ্মণ বলিলেন, কেন? অঘোরনাথ বলিলেন, মনিবের হুকুম। ব্রাহ্মণ বলিলেন, মনিব কে? অঘোরবাবু সুরেন্দ্র বাবুর পানে ঈষৎ কটাক্ষ করিয়া বলিলেন, তাহা বলিতে নিষেধ আছে। ব্রাহ্মণ বলিলেন, তবে এ টাকা ফিরাইয়া নিন। যাহাকে ইহা পাঠাইয়াছিলেন তিনি গ্রহণ করিবেন না। আপনাকে তিনি চেনেন না, এবং সম্ভবত আপনার মনিবকেও তিনি চেনেন না। আমাকে এখানে সমস্ত সংবাদ লইয়া নোটখানা ফিরাইয়া দিবার জন্য পাঠাইয়াছেন।
আমরা মনে করিয়েছিলাম আপনি বুঝি ভ্রম করিয়ে একজনের স্থানে আরেকজনের নাম লিখিয়ে ফেলিয়েছেন। অঘোরবাবু হাসিলেন, বলিলেন, এতটা ভ্রম উকিলের হয় না। ব্রাহ্মণ বলিলেন, না হোক, কিন্তু এখন প্রতীক গ্রহণ করুন। অঘোরনাথ বলিলেন, তাহাও পারি না। মনিবের হুকুম ব্যতীত কিছুই করিব না। ব্রাহ্মণ বলিলেন, তবে তাহাকে জিজ্ঞাসা করিয়া সংবাদ দিবেন, আমি অন্যদিন আসিয়া দিয়া যাব। তিনি উঠিতেছিলেন, কিন্তু সুরেন্দ্রনাথ আপনা হইতেই বলিলেন, মহাশয়ের নাম? আমার নাম সদানন্দ চক্রবর্তী। সুরেন্দ্রনাথ চমকিত হইলেন, কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন, আপনি এখানে কোথায় আছেন? সদানন্দ বলিলেন, কোথায় থাকিব এখনো স্থির করি নাই। বরাবর এখানেই চলিয়া আসিয়াছিলাম এবং সম্ভবত আজই ফিরিয়ে যাইব। সুরেন্দ্রনাথ অঘোরবাবুকে বলিলেন, এখন যাই, রাত্রে আবার আসিব। তাহার পর সদানন্দর পানে চাহিয়া বলিলেন, আপনার সহিত আমার কিছু কথা আছে। সদানন্দ কহিলেন, বলুন। সুরেন্দ্রনাথ বলিলেন, এখানে নহে, আমার বাসা নিকটে। আপত্তি না থাকে তো চলুন সেখানেই যাই, তথায় সমস্ত বলিব। সদানন্দের তাহাতে আপত্তি ছিল না। তখন দুইজনে গাড়িতে আসিয়া উপবেশন করিলেন। সদানন্দ কহিলেন, ইহার পূর্বে আপনাকে কখনো দেখিয়েছি বলিয়া মনে হয় না, কিন্তু কিন্তু আপনি আমাকে কখনো দেখিয়েছিলেন কি? সুরেন্দ্রনাথ বলিলেন, না, দেখি নাই, কিন্তু আপনাকে জানি। সদানন্দ বলিলেন, কি রূপে? সুরেন্দ্রনাথ বলিলেন, বাসায় চলুন, সেখানেই বলিব। অল্পক্ষণ পরে গাড়ি বাসায় আসিয়া উপস্থিত হইল। সুরেন্দ্রবাবু বলিলেন, আমিও ব্রাহ্মণ, বেলাও অধিক হইয়াছে, আপনি এখানে আহার করিলে ক্ষতি কি? সদানন্দ বলিল, কিছু না। তাহার পর আহারাদি শেষ করিয়া উভয়ে উপবেশন করিলে সুরেন্দ্রবাবু বলিলেন, শুভদা দেবী দরিদ্র নয় কি? সদানন্দ বলিলেন, দরিদ্র বটে, কিন্তু তাই বলিয়া। সুরেন্দ্রনাথ বলিলেন, বুঝিয়াছি, তাই বলিয়া দান লইবেন কেন? সদানন্দ বলিলেন, কতক তাই বটে, বিশেষ দাতার নাম না জানিতে পারিলে। সুরেন্দ্রনাথ বলিলেন, কিন্তু তাহাতে ক্ষতি কি? যে দান করিয়াছে সেই বলিতেছে, ভুল প্রমাদ কিছুই ঘটে নাই, যোগ্য ব্যক্তিকেই দেওয়া হইয়াছে। সদানন্দ কহিলেন, কে দান করিয়েছে? সুরেন্দ্রনাথ বলিলেন, ধরুন এখন অঘোরবাবুই। সদানন্দ কহিলেন, অঘোরবাবুর কি অধিকার আছে? সুরেন্দ্রনাথ ঈষৎ অপ্রতিভ হইয়া বলিলেন, কিন্তু দান করিতে সকলেরই অধিকার আছে। সদানন্দ কহিলেন, থাকিতে পারে, কিন্তু সকলেই গ্রহণ করে কি? সুরেন্দ্রনাথ বলিলেন, করে না, কিন্তু যাহার চলে না সে
সদানন্দ ঈষৎ বিরক্ত হইল, বলিলেন, শুভদা দেবীর এরূপ ভিক্ষা না লইলেও চলে। সুরেন্দ্রনাথ বলিলেন, আজকাল বোধহয় চলে, কিন্তু কিছুদিন পূর্বে চলিত কি? সে কথার প্রয়োজন কি? আর আপনি এত জানিলেন কি রূপে? সুরেন্দ্রনাথ বলিলেন, আমি অনেক কথা জানি। হারানবাবু উপার্জন করেন না, অধিকন্তু আনুষঙ্গিক নানা দোষ আছে, যে আপনার স্ত্রী পুত্র পরিবার প্রতিপালন করে না, তাহার সংসার পরের সাহায্য ব্যতীত চলে কি? সদানন্দ কিছু গোলমালে পড়িল, উপস্থিত কোনরূপ উত্তর করিতে পারিল না। সুরেন্দ্রবাবু পুনরায় কহিলেন, হারানবাবু এখন কি করেন? সদানন্দ বলিলেন, কিছু না। সুরেন্দ্রনাথ বলিলেন, বুঝিয়েছি, আপনার সাহায্যে তবে তাহার সংসার যাত্রা নির্বাহ হয়। ভগবান সাহায্য করেন, আমি দরিদ্র। সুরেন্দ্রবাবু বলিলেন, ছলনার বিবাহ হইয়াছে? সদানন্দ বলিলেন, হইয়াছে। সুরেন্দ্রনাথ বলিলেন, কোথায়, কাহার সহিত? সদানন্দ বলিলেন, আমাদের গ্রামে শারদাচরণ রায়ের সহিত। মাধব কেমন আছে? সে বাঁচিয়া নাই, অনেক দিন মরিয়া গিয়েছে। সুরেন্দ্রনাথ বলিলেন, আহা, আচ্ছা, তার বড় মেয়েটি এখন কোথায়? সদানন্দ বিস্মিত হইয়া বলিলেন, কোথায়, কিরূপ? সেও তো বাঁচিয়া নাই। সুরেন্দ্রনাথ বলিলেন, বাঁচিয়া নাই, মরিল কিরূপে? সদানন্দ বলিলেন, গঙ্গা জলে আত্মহত্যা করিয়াছিল। সুরেন্দ্রনাথ বলিলেন, কেমন করিয়া জানিলেন? মৃতদেহ পাওয়া গিয়েছিল কি? সদানন্দ বলিলেন, মৃতদেহ ভাসিয়া উঠে নাই, কিন্তু তাহার পরিধেয় বস্ত্র গঙ্গা তীরে পাওয়া গিয়েছিল। তাহাতেই বোধ হয় আত্মহত্যা করিয়াছে। সুরেন্দ্রনাথ বলিলেন, সে বিষয়ে আর কাহারও সন্দেহ নাই। সদানন্দ বলিল, কিছু না। কিছুক্ষণ দুইজনেই চুপ করিয়া রহিলেন। তাহার পর সুরেন্দ্রনাথ বলিলেন, আচ্ছা, মনে করুন, যদি এ টাকা সেই পাঠাইয়া থাকে? সদানন্দ বলিলেন, কে? ললনা? সুরেন্দ্রনাথ বলিলেন, ললনা কে? তাহার নাম কি ললনা ছিল? সদানন্দ বলিলেন, হাঁ। সুরেন্দ্রনাথ বলিলেন, আমি বিস্মৃত হইয়াছিলাম, ললনাই বটে। ললনা, ছলনা, দুই বোন না? সদানন্দ বলিলেন, হাঁ। সুরেন্দ্রনাথ বলিলেন, মনে করুন দেখি, যদি সেই এ টাকা পাঠাইয়া থাকে? যে মরিয়াছে সে? সুরেন্দ্রনাথ বলিলেন, হাঁ, সেই। গঙ্গা তীরে তাহার বস্ত্র পাওয়া গিয়াছিল বলিয়েই যে সে মরিয়াছে, তাহার কোনো নিশ্চয়তা নাই। এখন যদি সেই পাঠাইয়া থাকে? সদানন্দ বড় বিহ্বল হইল।
কিছুক্ষণ অধবদনে ভাবিয়ে বলিল, সে বাঁচিয়ে নাই, বাঁচিয়ে থাকিলে পত্র লিখিত। সুরেন্দ্রনাথ বলিলেন, পত্র লিখিতে যদি তাহার লজ্জা বোধ হয়? আমি ললনাকে জানি, লজ্জার কাজ কখনো সে করিবে না, জীবিত থাকিয়া কখনো আত্মগোপন করিবে না। সুরেন্দ্রনাথ বলিলেন, সে মরে নাই, বাঁচিয়া আছে। সেই টাকা পাঠাইয়াছে এবং প্রতি মাসে পাঠাইবে। সদানন্দ আপনার কপাল টিপিয়া ধরিয়া বলিলেন, আপনার নাম? সুরেন্দ্রনাথ রায়, নিবাস নারায়ণপুর। আপনি হারানবাবুর এত কথা কি করিয়া জানিলেন? সুরেন্দ্রনাথ বলিলেন, ললনা বলিয়াছে। সদানন্দ বলিলেন, ললনা বলে কেউ নাই, সে মরিয়াছে। সুরেন্দ্রনাথ বলিলেন, মরে নাই, সে সুখে আছে। সদানন্দ বলিলেন, সে স্বর্গে গিয়াছে। সুরেন্দ্রবাবু চিৎকার করিলেন, সদানন্দ বাবু, আর একটু দাঁড়ান, দাঁড়ান। সদানন্দ বলিলেন, আমি যাই। আর দুটো কথা, যদি কখনো দেখা হয় বলিবেন, সদা দাদা তাহাকে অনেক অনেক আশীর্বাদ করিয়াছে। সুরেন্দ্রনাথ বলিলেন, তার মাকে বলিবেন? সদানন্দ বলিলেন, হ্যাঁ, সে বাঁচিয়া নাই, মরিয়াছে, সে স্বর্গে গিয়াছে। সদানন্দ ধীরে ধীরে চলিয়া গেল, আর ফিরিল না, আর বসিল না। সে চলিয়া গেলে সুরেন্দ্রনাথ বহুক্ষণাবধি নির্বাক নিস্তব্ধ বসিয়া রহিলেন। কিছু দিবস পূর্বে হইলে বোধহয় এখন তিনি হাসিতেন, কিন্তু আজ তাহার চক্ষু কণে জল আসিয়া পড়িল। এই সময় বাহিরে ভৃত্য ডাকিয়া বলিল, বাবু, গাড়ি সাজাবে? সুরেন্দ্রনাথ বলিলেন, হ্যাঁ, সাজাও। ছি ছি, এমন বিষও মানুষ ইচ্ছা করিয়া খায়। অনেক রাত্রি হইয়াছে, তথাপি মালতী আপনার কক্ষে বসিয়া সীতার বনবাস পড়িতেছে। অনেক কাঁদিয়াছে, অনেক চোখ মুছিয়াছে, তথাপি পড়িতেছে। আহা, বড় ভালো লাগে, কিছুতেই ছাড়া যায় না। এই সময় বাহিরে দ্বারের নিকট দাঁড়াইয়া বড় মোটা গলায় কে ডাকিল, ললনা। মালতী শিহরিয়া উঠিল, হাতের সীতার বনবাস নিচে পড়িয়া গেল। ললনা। মালতীর বুকের ভিতর পর্যন্ত কাঁপিয়া উঠিল। ক্ষীণ কণ্ঠে কহিল, কে? এবার হাসিতে হাসিতে সুরেন্দ্রনাথ ভিতরে প্রবেশ করিয়া আবার ডাকিলেন, ললনা। মালতী বলিল, তুমি? হ্যাঁ, আমি। কিন্তু তুমি ধরা পড়িয়াছ, নাম জাল করিয়েছিলে কেন? মালতী বলিল, কই, আবার মিছে কথা। তাহার শুষ্ক ওষ্ঠাধর চুম্বন করিয়া বলিলেন, সমস্ত শুনিয়া আসিলাম। ললনা ছিলে, মালতী হইয়া বসিয়াছ। মালতী বলিল, কোথায়?
সুরেন্দ্রনাথ বলিলেন, কলিকাতায়। মালতী বলিল, কলিকাতায় আমাকে তো কেহ জানে না। সুরেন্দ্রনাথ বলিলেন, সেখানে কেহ তোমাকে জানে না বটে, কিন্তু যে জানে সে হলুদপুর হইতে আসিয়াছিল। মালতী বলিল, কে? সুরেন্দ্রনাথ বলিলেন, তোমার সদা দাদা। সেই নোট ফিরাইয়া দিতে অঘোরবাবুর নিকট আসিয়াছিলেন। মালতী বলিল, নোট ফিরাইয়া দিতে? হ্যাঁ। মালতী বলিল, সদা দাদা? সুরেন্দ্রনাথ বলিলেন, সেই। মালতী চুপ করিয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পরে সুরেন্দ্রনাথ বলিলেন, কথা কও না জি। সদা দাদা কেমন আছেন? সুরেন্দ্রনাথ বলিলেন, ভালো আছেন। তোমার মা ভালো আছেন, তার অবস্থা এখন আর মন্দ নয়, তাই তোমার দান গ্রহণ করিবেন না। সদানন্দবাবু তাহাদের অবস্থা ফিরাইয়া দিয়েছেন। মালতী বলিল, আমার নাম ললনা, সে কথা কেমন করিয়া জানিলে? সুরেন্দ্রনাথ বলিলেন, সদানন্দ বলিয়েছেন। তাহারা সকলে জানেন তুমি জলে ডুবিয়ে আত্মঘাতী হইয়াছ। মালতী নিঃশ্বাস ফেলিল। সুরেন্দ্রনাথ বলিলেন, কিন্তু আমি বলিয়াছি যে তুমি বাঁচিয়ে আছো এবং সুখে আছো। মালতী বলিল, তা কেন বলিলে? সুরেন্দ্রনাথ কহিলেন, তবে কি মিথ্যা বলিব? তুমি বাঁচিয়াও আছো, আর আমার বোধ হয় সুখেও আছো। সুখে নাই কি? মালতী বলিল, আছি, কিন্তু সে কথা কি সদানন্দ জিজ্ঞাসা করিয়াছিল? সুরেন্দ্রনাথ বলিলেন, না, আমি আপনি বলিয়েছি এবং তোমার মাকেও এ কথা বলিতে বলিয়াছি। মালতী বলিল, আমি টাকা পাঠাইয়াছিলাম, তাহাও বলিয়াছ কি? সুরেন্দ্রনাথ বলিলেন, বলিয়াছি। মালতী বলিল, তুমি আমার মাথা খাইয়া আসিয়াছ। সে পাগল, এ কথা গ্রাম্যই বলিয়া বেড়াইবে। যদি তাহাদিগের নিকট মরিয়াই ছিলাম, তবে কেন বাদশাধিয়া আবার বাঁচাইলে? সুরেন্দ্রনাথ দুঃখিতভাবে মৃদু হাসিলেন। তাহার পর বলিলেন, যাহাকে তোমরা পাগল মনে করিতে, সে বাস্তবিক এক তিলও পাগল নয়। হয়তো সে কখনো পাগল ছিল, কিন্তু সে দিন তাহার ফুরাইয়া গিয়েছে। তাহার দ্বারা হলুদপুরে তুমি কখনো বাঁচিবে না। তুমি যখন আত্মগোপন করিয়াছ, সে কখনো তাহা প্রকাশ করিবে না। মালতী বলিল, কেমন করিয়া জানিলে? সুরেন্দ্রনাথ বলিলেন, জানিয়াছি। যখন তোমার জীবিত থাকার কথা তোমার মাকে জানাইতে বলিলাম, সে বলিল, ললনা লজ্জার কাজ কখনো করিবে না, আত্মগোপন কখনো করিবে না। সে বাঁচিয়া নাই, মরিয়াছে। আমি বলিলাম, সে সুখে আছে। সে বলিল, সে স্বর্গে গিয়াছে। আমি বলিলাম, সদানন্দ বাবু আর একটু দাঁড়ান। সে বলিল, আমি যাই। যদি কখনো তার দেখা পান, বলিবেন সদা দাদা তাহাকে অনেক আশীর্বাদ করিয়াছে। মালতী,
আমি ঠিক বুঝিয়েছিলাম যে বিষ আমি খাইয়েছি, সে বিষ সেও খাইয়েছে। আমার সুধা হইয়াছে, তাহার প্রাণহন্তারক হইয়াছে। মালতী অধবদন হইয়া শুনিতেছিল। বড় কাঁদিবার ইচ্ছা হইতেছিল, কিন্তু লজ্জা করিতেছিল। আরেকটা সুখবর, তোমার ছলনার বিবাহ হইয়া গিয়াছে। মালতী মুখ তুলিয়া বলিল, হইয়াছে? কোথায়, কার সহিত? ওই গ্রামেই। শারদাচরণ না কে, তাহারই সহিত। মালতী বুঝিতে পারিল, মনে মনে তাহাকে সহস্র ধন্যবাদ দিয়া বলিল, বিবাহ করিলে সেই করিবে, তাহা কতক জানিতাম। সুরেন্দ্রনাথ বলিলেন, কেমন করিয়া জানিলে? পূর্ব হইতে কি কথাবার্তা ছিল? মালতী বলিল, না, কথাবার্তা কিছুই ছিল না। তবে আমি এক সময়ে ছলনাকে বিবাহ করিতে তাহাকে অনুরোধ করিয়াছিলাম, কিন্তু তখন পিতার ভয়ে বিবাহ করিতে স্বীকৃত হন নাই। পরে আমি মরিয়াছি, এই ভাবিয়া দয়া করিয়া বোধহয় বিবাহ করিয়াছেন। সুরেন্দ্রনাথ বলিলেন, পিতার ভয় কেন? মালতী বলিল, তিনি অতিশয় অর্থ পিপাসু লোক। তাহার ইচ্ছা ছিল পুত্রের বিবাহ দিয়া কিছু অর্থ লাভ করিবেন। সুরেন্দ্রনাথ বলিলেন, তাহা বদলাইল কেন? তোমার পিতা নিশ্চয়ই অর্থ দিতে পারেন নাই। মালতী বলিল, সম্ভব। মালতী মনে ভাবিল, যে ভালোবাসায় তুমি ধরা দিয়েছ, শারদাচরণের সেই ভালোবাসায় শারদাচরণের পিতাও ধরা পড়িয়াছে, কিন্তু তাহা প্রকাশ করিল না। মালতী চিন্তা করিবার আজ অনেক দ্রব্য পাইয়াছে, তাই বেশি কথা কহিতে ভালো লাগিতেছিল না। কিন্তু মনে পড়িল মাধবের কথা। বলিল, মাধব, তার কথা কিছু জিজ্ঞাসা করিয়েছিলে? সে ভালো আছে? সে ভালো আছে। মালতীর দীর্ঘশ্বাস পড়িল। সে রাত্রি অনেক রাত্রি পর্যন্ত সে জাগিয়া রহিল। অনেক কথা মনে মনে তোলপাড় করিল। ভাবিল, সদানন্দ আসিয়াছিল, টাকা ফিরাইয়া দিতে চাহিয়াছিল, আর তাহাদের প্রয়োজন নাই, আমিও আর পাঠাইব না। তারপর মনে করিল, শারদাচরণ পূর্বে শত ধন্যবাদ দিয়েছিল, এখন সহস্র ধন্যবাদ তাহাকে মনে মনে দিল। মনে মনে বলিল, তুমি আমার অপরাধ লইও না। তখন তোমাকে চিনিতে পারি নাই, আর কখনো হয়তো তোমাকে দেখিতে পাইব না, কিন্তু যতদিন বাঁচিয়া থাকিব ততদিন এ দয়া ভুলিব না। অন্তরে চিরদিন তোমাকে ভক্তি করিয়াছি, চিরদিন করিব। সে খুঁজিয়া দেখিল, শারদার অস্পষ্ট ছায়া এখনো সে হৃদয় হইতে পূর্ণ বিলীন হইয়া যায় নাই। আজ আরও স্পষ্টীকৃত হইল। মনে মনে বলিল, স্বামী বলেন সে সদানন্দ, কিন্তু সে শারদা। এদিকে সদানন্দ ফিরিয়া আসিল। সমস্ত পথটা সে বড় অন্যমনস্ক হইয়া চলিতেছিল। পথে যে কেহ ডাকিয়া বলিল, দাদা ঠাকুর। কোত্থেকে? দাদা ঠাকুর ঘাড় নাড়িয়া বলিল, কোথায় গেছিলে? সদানন্দ দাঁড়াইয়া মুখপানে চাহিয়া বলিল, বাড়ি যাচ্ছি।
তাহার হালের গরু ততক্ষণ একজনের বেগুন খেতে ঢুকিয়াছে। সে গালি দিতে দিতে তাহার পশ্চাৎ ছুটিল। সদানন্দ পথ বাহিয়া চলিতে লাগিল। সে গরু ফিরাইয়া আনিয়া আপনা আপনি বলিল, খ্যাপার মনটা আজ দেখছি বড় ভালো নয়, বেশ লোকটি। রামু মামা নন্দময়রার দোকান ঘরের চৌকাটে ঠেস দিয়ে তামাক খাইতেছিলেন। এক পা ধুলা সদানন্দকে দেখিয়া বলিলেন, ও সদানন্দ, 4-5 দিন তোমাকে যে দেখিনি, ছিলে কোথা? সদানন্দ না ফিরিয়া পশ্চাৎ দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওখানে। কোথায়? বামুন পাড়ায়। এতদিন ধরে? সদানন্দ হন হন করিয়া চলিতে লাগিল। রামু মামা বিরক্ত হইয়া বলিলেন, দূর, কি যে বলে কিছু বোঝা যায় না। সদানন্দ সে কথা শুনিল না বা শুনিতে পাইল না। একেবারে শুভদার নিকটে আসিয়া উপস্থিত হইল। নোটখানা নিকটে রাখিয়া বলিল, কোনো সন্ধান হইল না। শুভদা বলিলেন, তবে মিথ্যে ক্লেশ পাইলে? সদানন্দ চুপ করিয়া রহিল। শুভদা আবার বলিলেন, তবে এ টাকা লইয়া কি করিব? সদানন্দ বলিল, আপনার যাহা ইচ্ছা। টাকা আপনার, ইচ্ছা হয় বিলাইয়া দিন, না হয় রাখিয়া দিন। যদি কখনো সন্ধান পাওয়া যায় ফিরাইয়া দিবেন। শুভদা অগত্যা তাহা বাক্স বন্ধ করিয়া রাখিয়া দিল। সদানন্দ বলিল, হারান কাকা কোথায়? শুভদা পার্শ্বের ঘর দেখাইয়া বলিল, শুইয়া আছেন। কোথাও যান নাই? গিয়াছিলেন, এইমাত্র ফিরিয়া আসিয়াছেন। সেদিন সন্ধ্যার সময় বড় ঝড় বৃষ্টি করিয়া আসিল। শুভদা তাড়াতাড়ি রন্ধনাদি শেষ করিয়া লইলেন। হারানবাবু আহারাদি করিয়া বলিলেন, কিছু পয়সা দাও। আজ আর কোথাও যেও না, আকাশে মেঘ করে আসছে, রাত্রে যদি জল হয়। হলেই বা, তাহলে ফিরে আসতে কষ্ট হবে। কিছু না, আজ অনেক কাজ আছে, যেতেই হবে। কাজ যাহা ছিল শুভদা তাহা জানিত, তথাপি কহিল, আজ একাদশী, ঠাকুরজির আবার অসুখ হয়েছে, অঘরে পড়ে আছেন। হারান তাহা শুনিল না। ট্যাঁকে পয়সা গুঁজিয়ে ছাতা মাথায় দিয়ে তালি দিয়ে চটি জুতা হাতে লইয়া কোঁচা গুঁজিয়ে জল কাদার মধ্যেই বাহির হইয়া পড়িলেন। শুভদা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, স্বভাব। সে যথার্থই অনুমান করিয়াছিল। রাত্রি 1 প্রহর না হইতেই আবার বৃষ্টি পড়িতে লাগিল। আজকাল প্রতি রাত্রে শুভদার অল্প অল্প জ্বর হইত, কিন্তু এ কথা কাহাকেও বলা দূরে যাওক, সে একরূপ নিজেকেই জানিতে দিত না। রাত্রে যখন শীত করিয়া জ্বর আসিত, শুধু তখনই মনে পড়িত। বৃষ্টি পতনের সঙ্গে সঙ্গে তাহার শীত বোধ হইতে লাগিল। হাতের নিকট যাহা পাইল তাহাই টানিয়া গায়ে দিতে লাগিল। অনেক রাত্রে শুভদার তন্দ্রা বোধ হইল। তখনও বৃষ্টি পড়িতেছে, কিন্তু অনেক কমিয়া আসিয়াছে। ক্লান্ত শরীরে তন্দ্রার মোহে শুভদার বোধ হইল কে যেন দ্বার ঈষৎ ফাঁক করিয়া জীর্ণ অর্ঘলটা খুলিয়া ফেলিবার চেষ্টা করিতেছে। তাহার পরে খট করিয়া দ্বার খুলিয়া গেল। ঘরে প্রদীপ জ্বলিতেছিল। সে চক্ষু চাহিয়া সেই আলোকে দেখিল একজন লোক
কক্ষের ভিতর প্রবেশ করিতেছে, তাহার হস্তে বংশযষ্টি, সমস্ত বদন ও অঙ্গ মসি লিপ্ত, তাহার উপর সাদা সাদা চুনের ফোঁটা। শুভদা শিহরিয়া চিৎকার করিয়া উঠিল, কে গো? হো গো, কে গো? চুপ। সে বজ্র গম্ভীর স্বরে শুভদা আতঙ্কে চক্ষু মুদ্রিত করিল। সে বার দুই ঠক ঠক করিয়া লাঠির আওয়াজ করিয়া শয্যার নিকটে আসিয়া কহিল, তোর বাক্সর চাবি দে। গলাটা বড় মোটা, ভারী। হঠাৎ শুনিলে মনে হয় বুঝিবা সে চেষ্টা করিয়া এরূপ মোটা গলায় কথা কহিতেছে। শুভদা কথা কহিল না। সে আবার সেই রূপ স্বরে লাঠিটা আরেকবার শানের উপর ঠুকিয়া বলিল, চাবি দে, নাহলে গলা টিপে মেরে ফেলব। এবার শুভদা উঠিয়া বসিল। বালিশের নিচে হইতে চাবির থলো লইয়া নিকটে ফেলিয়া দিয়া ধীরে ধীরে শান্তভাবে বলিল, আমার বড় বাক্সের ডান দিকের খোপে 50 টাকার নোট আছে, তাই নিও। বাঁদিকে বিশ্বেশ্বরের প্রসাদ আছে, তাতে যেন হাত দিও না। যেরূপ শান্তভাবে সে কথাগুলি বলিল, তাহাতে বোধ হয় না যে আর তাহার তিল মাত্র ভয় আছে। চুনকালি মাখা পুরুষ চাবি লইয়া বড় বাক্স খুলিল। বাম দিকে মোটে হস্ত নিক্ষেপ করিল না। ডান দিকের খোপ হইতে নোট লইয়া ট্যাঁকে গুজিয়া ফেলিল। শুভদার কথা মতো সে যেরূপ স্বচ্ছন্দে বাক্স খুলিল এবং ডান দিকের খোপের সন্ধান করিয়া লইল, তাহাতে বোধ হয় যেন এ সকল তাহার বিশেষ জানাশোনা আছে। সে চলিয়া যাইবার সময় শুভদা দীর্ঘশ্বাস ফেলিল। মৃদু মৃদু কহিল, নোটে বোধহয় নাম লেখা আছে, নম্বর দেওয়া আছে, একটু সাবধানে ভাঙাইও। নমস্কার। শুভদা উপন্যাসটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।